আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে রমজানুল মুবারক মাসের দ্বিতীয় জমাতে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। এবং লাখ কোটি দরুদ বর্ষিত হোক আকায়ে নামদার জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচ্য বিষয় হলো রমজান আমাদের কিভাবে তাকওয়া এবং পরহেজগারিতা নিয়ে আসে। এই রমজানুল মুবারক মাস আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজানকে ফরজ করে দিয়েছেন, রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে এই রমজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করেছিল। বলেন সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যেই রমজানুল মুবারক মাসের রোজা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন, নির্ধারিত করে দিলেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য রমজানের ন্যায় তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিয়েছিলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি এবং পরহেজগার অবলম্বন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাসে তাকওয়া পরহেজগারিতার মাস। এই কারণে, সঙ্গত কারণেই আল্লাহ নবী, বিশ্ব নবী, পয়গম্বর বলেছেন, এই রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গত কারণেই প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ তাআলা প্রথম দশকে আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির উপরে রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আওসাতুহু মাগফিরাতুন। আল্লাহ তাআলা অগণিত জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে নামকরণ করে দেন, জান্নাত হিসাবে পরিগণিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মাঝের দশকে আল্লাহ রাব্বুল আলামিন আওসাতু মাগফিরাতুন, অগণিত বান্দাকে, জাহান্নামী বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শেষের দশকে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আর রমজান যখন বিদায় নেয়, সমস্ত মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ তাআলা কবরে আযাবকে মাফ করে তাদেরকে জান্নাতি করে, ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে পরিগণিত করে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়ে জান্নাতি করে তাদেরকে আল্লাহ তাআলা এই রমজান বিদায় করে দেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত হলো তাকওয়া অবলম্বন করে যারা রোজা রাখবে। রোজা রাখলাম, দাড়ি রাখলাম, জুব্বা পরলাম, কিন্তু আমাদের মধ্যে তাকওয়া নাই। তাকওয়া বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের পরিশুদ্ধতা, অন্তরের মধ্য থেকে যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়, এটাই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানুল মুবারক মাস আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এর পরহেজগারিতা অবলম্বন করা এটাই যে যখন সমস্ত আমল আমাকে দেখা যায় বাহ্যিকভাবে, আমি যদি টুপি পড়ি এটাও দেখা যায়, রাসূলের জুব্বা পড়েছি এটাও দেখা যায়, নামাজ পড়তেছে এটাও দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসে রমজানে রোজা রাখলাম, এটা আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ দেখে না। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি চায় চুপ করে ভাত খাইতে পারেন, কোন ব্যক্তি যদি চায় রাতের অন্ধকারে রোজা রাখছে কিন্তু দিনের বেলায় সে চুপি চুপি খাইতে পারে, এটা তার এখতিয়ার আছে। এরপরে হোটেলগুলো, রেস্তোরাঁগুলোতেও সে খাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে একজন বান্দা একমাত্র আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছে। আল্লাহ তাআলার ভয় থাকার কারণে একজন ব্যক্তি রোজা রেখে কখনোই পান করে না, খায় না। বলেন সুবহানাল্লাহ। পর্যাপ্ত ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হয়ে যায় এবং তার জান থেকে যেরকম মানুষ তো ঘেমে অস্থির হয়ে যায় পরিশ্রম করার পরেও, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে একজন বান্দা শুধুমাত্র রোজা রাখার কারণে, আল্লাহ তাআলার ভয় থাকার কারণে এক বিন্দু পানি পর্যন্ত মুখে দেয় না, কেবলমাত্র অপেক্ষা করে মাগরিবের আযান যখন হবে।
ইফতারের টাইম পর্যন্ত একজন বান্দা অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন এত পরিশ্রান্ত আর পরিশ্রম করার পরে অপেক্ষা করলে, আমি আল্লাহ তাআলা তোমাদের ইফতার করার সঙ্গে সঙ্গে তোমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার ভয়, তাকওয়া। এই কারণেই, সঙ্গত কারণেই আল্লাহ নবী, বিশ্ব নবী পয়গম্বর বলেন, ইন্না রমাদান ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, রমজানকে রোজা করে নামকরণ করার কারণ হলো, রমজান করে নামকরণ করার কারণ হলো ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের রোজাকে, রমজান করে নামকরণ করার কারণ হলো আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের গুনাহকে আল্লাহ তাআলা পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহকে আগুন যেরকম লাকড়ি খেয়ে ফেলে, চুলার ভিতরে রাখলি দিলে যেরকম ভক্ষণ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন বান্দার সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে ওই বান্দাকে পূত পবিত্র করে একমাত্র মুত্তাকি পরহেজগার বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কতিপয় শর্ত হলো, আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, রোজা রেখে কয়েকটি কাজ থেকে যারা বিরত থাকতে পারবে। এক নম্বরে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, রোজা রেখে কোনো ব্যক্তি কোনো মানুষের গীবত আর পরনিন্দা করতে পারবে না। এটা যদি কাদেরকে, জবানকে যদি কন্ট্রোল করতে পারে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আদমানা বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আদমানাল্লাহুল তাআলাল জান্নাহ। দুই তলের মধ্যবর্তী যেই ব্যক্তি আমাকে জিম্মাদারি দেবে, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দিয়ে জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রোজা রেখে গীবত, পরনিন্দা, অনর্থক কথা বলা থেকে এই জবানকে হেফাজত করা। রমজানুল মোবারক মাসে জবান দিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআন পড়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে মান ক্বারা আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশরাতুম মিন বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি মান ক্বারা আল কুরআন, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে, বুঝে পড়বে, ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু, হারামকে হারাম জানবে এবং হারামকে হারাম চিনবে, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে সুপারিশ করে, কোরআনুল কারীম সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, যেই পরিবারের মধ্যে একজন কোরআন পড়নেওয়ালা থাকবে, একজন হাফেজে কোরআন থাকবে অথবা আলেমে কোরআন থাকবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন পড়বে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম চিনবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে তো জান্নাত দেবেন এবং ওই পরিবারের 10 জনকে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার ক্ষমতা তাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা একে 70 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। কুল্লু বানি আদম ইদাইফুল হাসানা বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবী বলেন, রমজানুল মোবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমল, বান্দার আমলকে 1 থেকে 10 গুণ বৃদ্ধি করে দেন। আর রমজান মাসে আল্লাহ তাআলা একটা আমল নামাকে 10 থেকে 70 ভাগ করে আল্লাহ তাআলা একজন মানুষের আমল নামাকে 10 গুণ নয়, আল্লাহ তাআলা একটা আমল করলে, একটা হরফ পড়লে 70টা নেকি আল্লাহ তাআলা দান করেন। বলেন সুবহানাল্লাহ। এবং রমজানুল মাসে যদি একটা খতম করা হয়, অন্য মাসের তুলনায় 70টা খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা রমজানুল মোবারক মাসে কোরআন খতম দেওয়ার কারণে আল্লাহ তাআলা অন্য মাসে 70টা খতম দিলে যে সওয়াব হয়, রমজান মাসে একটা কোরআন খতম করলে আল্লাহ তাআলা 70টা কোরআন খতমের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রমজানুল মোবারক মাসে বান্দা যখন আমল করে, ফরজ আমল করার কারণে, একটা ফরজ নামাজ পড়ার কারণে, একান্ত ফরজ নামাজ পড়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামাকে 70টা ফরজ নামাজ আদায় করলে যে সওয়াব হয়, এক ওয়াক্ত ফরজ নামাজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা রমজান মাসে 70টা ফরজ আমলের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। এবং বান্দা যদি একটি সুন্নতের আমল করে রমজানুল মুবারক মাসে, জনাবে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সুন্নতের আমল করার কারণে আল্লাহ তাআলা অন্য মাসের তুলনায় একটা ফরজের আমল করলে যে সওয়াব হয়, অন্য মাসে রমজান মাসে সুন্নতের আমলটাও যেন আল্লাহ তাআলা ফরজে পরিণত করে দেন। বলেন সুবহানাল্লাহ। ফরজে পরিণত করে দেন। এই জন্য বিশ্বনবী বললেন, ইন্নামা সুম্মিয়া রমাদান ইয়ারমাদুজ জুনুব। আল্লাহ তাআলা রমজানকে এই জন্যই রমজান করে নামকরণ করা হয়েছে, অগণিত বান্দার গুনাহকে আল্লাহ তাআলা মোচন করে দেন। অগণিত বান্দার গুনাহকে মোচন করে আল্লাহ তাআলা ওই বান্দাকে কাওয়ালাদাত উম্মুহ, যেমন কোন শিশুকে ভূমিষ্ঠ করলে আল্লাহ তাআলা তার কোনো গুনাহ লেখেন না, রমজানুল মুবারক মাসে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাকে পবিত্র করে দেন। এমনি ভাবে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখার মাস হলো তাকওয়ার মাস। যে যত তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত সওয়াব দান করেন। বলে সুবহানাল্লাহ। রোজা রাখছি, মিথ্যা কথা বললাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রোজা রেখে মিথ্যা কথা বললে এই রোজা তোমাকে পরিপূর্ণ সওয়াব দান করে না। বলেন নাউযুবিল্লাহ। এরপরে রোজা রেখে দুধের মধ্যে পানি ভেজাল মিশালে এই রোজা তোমাকে পরিপূর্ণ সওয়াব দান করবে না। রোজা রাখলাম, মানুষকে ধোঁকা দিলে, মানুষকে ধোঁকা দিয়ে ইনকাম করলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে রোজা রাখার মাধ্যমে কামিন সাইমিন ইল্লাজু, কিছু রোজাদার আছে শুধুমাত্র ক্ষুধার্ত অবস্থায় কাটায়, কিন্তু তাদের রোজা দ্বারা কোনো ফায়দা অর্জন করতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য রোজা হলো তাকওয়া এবং পরহেজগারিতার মাস, সংযমের মাস। আমাদেরকে সংযম রাখতে হবে মিথ্যা বলা থেকে, মানুষকে ধোঁকা দেওয়া থেকে, হিংসা পরশিকাতরতা থেকে, মানুষের গীবত থেকে, আমাদের জবান দ্বারা অনর্থক কথা বলা থেকে, আমাদের জবান দ্বারা মানুষকে ঘৃণা করা থেকে। আমরা রোজা রাখে না তাকে আমরা ঘৃণা করি, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন ব্যক্তি তোমার সমাজের মধ্যে রোজা রাখে নাই, তুমি রোজা রেখেছো, এর জন্য দায়ী হলো তুমি। বলেন নাউযুবিল্লাহ। কারণ তুমি তাকে দাওয়াত দাও নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদাল্লু আলা খায়রি কাফাইলিহি, তুমি যদি তাকে হাতে পায়ে ধরেও যদি রোজা রাখতে বলতে, একবার নয় 5 বার যাইতে, হতে পারে আল্লাহ তাআলা তোমার এই ডাকের মাধ্যমে তাকে হেদায়েত নসিব করতে আর রোজা রাখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি তোমার কথা মতে রোজা রাখলো, ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব অর্জন করলো, তোমার আমলনামায় তাকে ওই সওয়াবের ভাগী তোমাকে করবেন। বলেন সুবহানাল্লাহ। রোজা রেখে যেই নেকি অর্জন করেছে, একজন মানুষকে রোজাদার বানিয়েছেন, একজন মানুষের তারাবির জন্য ডাকিয়েছেন, একজন মানুষের 5 ওয়াক্ত নামাজওয়ালা বানিয়েছেন। যতদিন পর্যন্ত রোজা রাখবে, তারাবি পড়বে, নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তি যত আমল করবে তার আমল নামার এক অংশ আপনাকে সদকা জারিয়া স্বরূপ আল্লাহ তাআলা দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার আমল নামা থেকে কমতি করে না। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আফতারা সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইলো, সে ব্যক্তি ওই ইফতারকারীর ন্যায়, ওই রোজাদারের ন্যায়। যে ব্যক্তি একজন মানুষকে, রোজাদার ব্যক্তি ইফতার করিয়েছে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ রোজার সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়ানকুসু মিন আজরিহি, রোজাদার যাকে ইফতার করাইলেন তার রোজা থেকে কোনো কমতি করা হবে না। আল্লাহর ভান্ডার থেকে, খাজানার থেকে আপনাকে আল্লাহ তাআলা নেকি দান করে। বলেন সুবহানাল্লাহ। তদুপরি আমরা যারা রোজা রাখে নাই তাদেরকে আমরা ঘৃণার চোখে দেখলাম। কোনোদিন আমরা যাই তাকে পা ধরি নাই, কোনোদিন তাকে হাত ধরে তাই বলি নাই, ভাই রোজা রাখেন। রোজার দিন রোজা না রাখলে কেমনে হয়? রোজার দিন মসজিদে আসেন, নামাজ পড়েন, আমরা কোনোদিন পাও ধরলাম না, কখনো তাকে দাওয়াত দিলাম না। এর জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। একজন ব্যক্তি রোজা রাখে নাই, আমরা তাকে ঘৃণার চোখে দেখতেছি, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম আবু জেহেলের বাসাতে 500 বার আল্লাহর নবী দাওয়াত দিয়ে গেছিলেন। বলে সুবহানাল্লাহ। যে আবু জেহেল তো কাফের ছিল, বলতে আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গাম্বার 500 বার তাকে দাওয়াত পৌঁছেছেন যে তুমি আল্লাহর দিকে ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো, মূর্তি পূজাকে ত্যাগ করো, দ্বীন ইসলামের দিকে ফিরে আসো। বলছে একদা বৃষ্টির দিনে আল্লাহ নবী, বিশ্ব নবী ঝড় উঠে আসছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আল্লাহ নবী আবু জেহেলের ঘরে গিয়ে লক করছে। আবু জেহেল বের হয়ে বলতেছে, কি, কে এসেছে? বলতেছে, আমি মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
বলতেছে খেয়ে কাজ নাই, তুমি বৃষ্টির মধ্যে এসেছো। আল্লাহ নবী বললেন যে আমি মনে করেছিলাম বৃষ্টির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, হতে পারে তার মধ্যে কিছু দয়া আসছে, তিনি ইসলাম কবুল করে নেবে। অনেক সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা যারা রাখছে তাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি। কোনোদিন আমরা দাওয়াত দিলাম না যে ভাই আসেন রোজা রাখি, রোজা রাখলেই ফায়দা হয়, রোজা রাখলে আল্লাহ তাআলা এত নেকি দেয়, এটা আমরা করলাম। এজন্য আমাকে আমরা যারা রোজা রাখতেছি, যারা রোজা রাখে না তাদেরকেও, রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। এজন্য হাতে পায়ে ধরে হলেও আপনি আপনার বন্ধু রোজা রাখে না, আপনি জানেন কে রোজা রাখে না, আপনি হাতে পায়ে ধরে বলেন বন্ধু রোজার দিনে রোজা ভাঙিস না। কত কিছুই না আমরা করি, একসাথে আমরা কত জায়গায় যাই, একসাথে আমরা সামাজিক কার্যাবলী সাধিত করি, একসাথে বাজার করি, কিন্তু রমজানের জন্য আমরা তাকে দাওয়াত দিলাম না। এর জন্য রোজা না রাখার কারণে ওই ব্যক্তি দায়বদ্ধ হয়েছে আল্লাহর নিকট। আপনি প্রতিবেশী হয়ে, আপনি বন্ধু হয়ে, তার আত্মীয় স্বজন হয়ে আপনি তাকে দাওয়াত দিলেন না, এর জন্য আল্লাহর নিকট আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য আমরা আসুন তাকে যে রোজা রাখে না তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে বুঝাই, আল্লাহ রোজা না রাখলে এত শাস্তি হয়, রোজা না রাখলে জাহান্নামে যাইতে হবে, জাহান্নামের আগুনে পড়তে হবে। একটা রোজার পরিবর্তে আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে নেকি দান করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বিশ্বনবী বলেন যে ব্যক্তি ইহতিসাব ধৈর্য সহকারে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহ তাকে maaf করে দেবেন। এভাবে তাকে দাওয়াত দেন, রিসালাতের আখিরাতের কথা বুঝান, মরে যেতে হবে, কবরের পরে হিসাব নিকাশ হবে, তাকে তাওহীদ রিসালাতের উপরে আপনি দাওয়াত দেন। হতে পারে আপনার কথা মতো একদিন নাই রোজা রাখলো, আরেকদিন বললেন তাও রোজা রাখে নাই, তৃতীয় দিন বলেছেন রোজা রাখে নাই, চতুর্থ দিন বলেছেন রোজা রাখে নাই, পঞ্চম দিন আপনি পায়ে ধরেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি মসজিদে আসবে, বলেন সুবহানাল্লাহ, সে রোজাও রাখবে, মসজিদে নামাজ পড়তে আসবে। কিন্তু আমরা মানুষকে, আমাদের মধ্যে কত মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে, কত মানুষ এই রমজানে রোজা রাখতেছে না, তাদের নিকট আমরা যাই নাই, তাদের নিকট আমরা দাওয়াত পৌঁছাই নাই। এর জন্য আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আসুন আমরা সকলেই মিলে আল্লাহ তাআলার দিকে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হলে প্রত্যেকটা মানুষকে একত্রবদ্ধভাবে মানুষকে দাওয়াত পৌঁছাইতে হবে। মানুষকে হাতে পায়ে ধরে নামাজি বানাইতে পারলে আল্লাহ তাআলা আপনার নামাজ তো কবুল করবেনই, কিয়ামত পর্যন্ত যত উম্মত ওই ব্যক্তি আবার আরেকজনকে দাওয়াত দেবে, এত মানুষগুলো যত মুসল্লি হয়ে যাবে, এক সময় আপনার কবরে শাহীদ অবস্থার সওয়াব পাইতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে তাকওয়ার মাস। তাকওয়া কি জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি পরহেজগার হবে, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দান করেন, বলে সুবহানাল্লাহ। মুত্তাকি তো ওরাই, যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একদা কোন এক যুদ্ধ থেকে ফিরতেছি, ফিরতে ফিরতে হঠাৎ প্রতিমধ্যে আমার তৃষ্ণার্ত এবং পিপাসার্ত পেলাম, ক্ষুধার্ত অবস্থায় একজন রাখাল, আল্লাহর নবীর জামানাটা কত সুন্দর ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা কত সুন্দর ছিল। বলতে একজন রাখালকে আমি বললাম, ভাই আমি বড় পিপাসার্ত এবং ক্ষুধার্ত, আমাকে একটি বকরি দাও, বকরিটা জবাই করে রান্না করে খাই। বলতেছে এই বকরির মালিক আমি নয়, এই বকরির মাত্র আমি রাখাল, মাত্র আমি তার বকরি চড়াই, এর মালিককে অনুমতি ছাড়া আমি বকরি দিতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ভাই তুমি একটি বকরি দাও, তোমাকে কিছু টাকা দেওয়া হবে, তাকে ঈমান পরীক্ষা করা হচ্ছে। বলতেছে তুমি আর বকরি দাও, তোমাকে টাকা দেওয়া হবে, একটি বকরি দাও, আমি জবাই করে খাবো, তুমি বলবে এটা বাঘে খেয়েছে। বলতেছে আমার মালিককে আমি বলবো বাঘে খেয়েছে, কিন্তু আমার আপনার মালিক আল্লাহ তাআলা দেখতেছে, বলেন সুবহানাল্লাহ। বলতেছে তখন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একজন, আমি তো মনে করি আমি সফল বাদশা, সফল প্রেসিডেন্ট, যেই দেশের রাখাল পর্যন্ত একটু তাকওয়াবিদ নিয়ে বসবাস করে, যেই দেশের রাখালের মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে আমি জবাবদিহি করতে পারবো যে আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় একজন রাখালকে পর্যন্ত আমি পরহেজগারিতা শিক্ষা দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। একদিন ওই রাখাল কোন প্রয়োজনে আসছে, দেখতেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনে বসা। বলতেছে আমি এই লোকটাকেই তো আমি অপমান করেছিলাম, এই লোকটাকেই তো আমি বলছি, পাও জড়িয়ে ধরছে রাখাল গিয়ে। বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে
এ রাখাল, তুমি তো কোনো অন্যায় করো নাই, তুমি তো আমাকে শিক্ষা দিয়েছো তাকওয়া পরহেজগারিতা, আমি তোমাকে পরীক্ষা করার জন্য গিয়েছিলাম। আমি আজকে সফল, যে আমি সফল বাচ্চা হিসাবে আল্লাহর নিকট জবাবদিহি করতে পারবো। একজন রাখালকে পর্যন্ত আমি তাকওয়া শিক্ষা দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া হলো এটাই যে রোজা রাখলাম, মানুষকে ফাঁকি দিলাম, এই রোজা আমার কাজে আসবে না। রোজা রাখলাম, মালের ভিতরে ভেজাল দিলাম, যে জিনিসটা আমি 100 টাকা দিয়ে কিনে 200 টাকা বিক্রি করলাম, এটা আমি মানুষকে ফাঁকি দিলাম। রোজা রেখে ব্যবসা করলাম, দুধের ব্যবসা করলাম, দুধের মধ্যে ভেজাল দিলাম। রোজা রাখলাম, রোজার মধ্যে তরমুজের ভিতরে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে লাল করলাম, এটার নাম রোজা হতে পারে। রোজা রাখলাম যে ব্যবসার মধ্যে ব্যবসার মালামাল গুলো আমি চড়া দামে বিক্রি করলাম, যে দাম দিয়ে কিনেছি, এটার নাম রোজা হতে পারে না। সারা মিডিল ইস্টে আরব আমিরাত চলে যান, রমজান আসলে তাদের পণ্যগুলোর দামকে কমিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খুফিফা, যদি কোনো মানুষের উপরে বোঝাকে হালকা করা, রোজা যখন আসে তখন তাদেরকে বোঝাকে হালকা করে দাও। রোজা আসলে তাদের কর্মচারীদের মজুরিগুলোকে সঠিকভাবে আদায় করে দাও, তাদের কাজকে কমিয়ে দাও, তোমার অধীনস্থ যারা কাজ করে তাদের কাজকে কমিয়ে দাও, এবং তাদের চড়া মূল্য থেকে মূল্যকে হ্রাস করে দাও। মানুষ যেন সুন্দরভাবে রোজা রাখতে পারে, ভালো মন্দ খাইতে পারে, একজন দরিদ্র ব্যক্তির জন্য কিছু গোস্ত ক্রয় করতে পারে। কিন্তু আমাদের দেশে রোজা আসলে, রমজানুল মোবারক মাস আসলে সমস্ত জিনিসের দামকে চড়াও করে দেওয়া হয়, সমস্ত দামকে বৃদ্ধি করে দেওয়া হয়, এটার নাম তাকওয়া। এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদের এই রমজানুল মোবারক মাসের মাধ্যমে আমাদেরকে যেন তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তাকওয়া অবলম্বন করে মরতে পারি, এটাই আমাদেরকে সফল। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য রেখেছেন সফল কাম জান্নাত, বলেন সুবহানাল্লাহ।